আজ সোমবার 16ই বৈশাখ 2024 সালের 29শে এপ্রিল। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় 21 বার করে জপ করুন। যদি তা না পারেন এককালীন একটি সময়ে বসে আপনারা 108 বার জপ করতে পারেন, অথবা 3 বেলা 7 বার করে জপ করতে পারেন। ধন, মান, সম্মান, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি, নাম, যশ, খ্যাতি সকল ক্ষেত্রেই পাবেন পরিপূর্ণতা। কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায়। যাদের চন্দ্র দুর্বল, আজ কোনো প্রবাহমান জলে আপনারা দুগ্ধ কিন্তু অর্পণ করতেই পারেন, অত্যন্ত লাভান্বিত হবেন। বন্ধুরা, আবারও বলবো 2024 সালের মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন, যাদের লিও, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কোনো প্রকার পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না, তাহলে কিন্তু হতাশা বা একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে। মনে রাখবেন, ভালোর থেকে মন্দের প্রভাব কিন্তু বেশি। যতটা সম্ভব চেষ্টা করা উচিত আপনাদের আজ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস এই নীতি মেনে চলার। অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আজ আপনাদের উচিত যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান প্রদান করবার।